কি যুগ আসলো রে বাবা! একটু ভিউয়ের কারণে হয়তোবা ২, ৪, $৫ বেশি পেত। এই কারণে নিজের আত্মসম্মানবোধটুকু হয়তোবা কেউ বিলিয়ে দিতে দ্বিধাবোধ করতেছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব, টিকটক আজকে কোথাও ঢোকা যাচ্ছে না। শুধু একটাই কথা সবারই, ভাই-বোনের সম্পর্ক ছিল এতদিন, আজকে স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত হলো। এতদিন ২ টা বাচ্চা দেখেছিলাম, সবাই বলেছিল এগুলা হচ্ছে ভাইয়ের বাচ্চা। কিন্তু এখন দেখতেছি যে এগুলা হচ্ছে তারই বাচ্চা। কি যুগ আসলো, কোথায় যাব এবং কোথায় কাজ করব? মানুষের নিজের আত্মসম্মানবোধটুকু যে এতটুকু নাই, যাদের আত্মসম্মান বোধ নাই তাদের আসলে দুনিয়াতে হয়তোবা কোনো কিছুই থাকে না। আত্মসম্মান এমন একটা জিনিস, আজকে ভাই-বোনের সম্পর্কটা কোথায় গিয়ে নামালো? আজকে হয়তোবা ভাই-বোনের পরিচয় দিতেই লজ্জা লাগে। ভাই-বোন বলতেই স্বীকার করতেই হয়তোবা অনেকটা খারাপ লাগে, নিচে নামিয়ে যায় সবকিছু। আসলে এতটা নিচে নামাতে হবে ভাই-বোনের সম্পর্কটা কি দরকার ছিল বলেন তো? প্রথম অবস্থায় যদি তারা বলে দিত যে তারা ভাই-বোন না, তারা স্বামী-স্ত্রী, তাহলে হয়তোবা ফেসবুক জগতে, টিকটক, ইউটিউব আজকে হয়তো সব জায়গায় তার এতটুকু হলো অপশন থাকতো কথা বলার মতো। এতদিন পরিচয় দিল যে ভাই-বোন, আজকে হঠাৎ করে মুখ খুলল, তারাই নিজেই বলে দিল যে আমরা স্বামী-স্ত্রী। কি তাদের কি কোনো ব্যক্তিগত সমস্যা ছিল এতদিন? তার যদি হয়ে থাকে তাহলে এখন প্রকাশ করার কি দরকার ছিল বলেন? তারা তো এই তো এতদিন যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা গোপন রেখেছিল, আজকেও ওরা কিন্তু গোপন রাখতে পারতো এই বিষয়টা। ওরা গোপন রেখেই যেহেতু এত বছর ওরা কাজ করতেছিল, ওরা আমার মনে হয় গোপন রেখে সারাটা জীবন ওরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারতো। কেউ কিন্তু কখনো জিজ্ঞেস করতো না যে আসলে আপনারা কি? আসলে আপনারা যে এত নিচে নেমে যেতে পারেন, আর এতদিন বলেছিলেন যে ভাই ভাবির সংসারে সে আছে, আস্তাগফিরুল্লাহ, কি আর বলবো? এই নিজের স্বামীকে যে ভাই বলে এত গণ্য করেছিল, অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি তারা বাবা মেয়েরও মানে অভিনয় করতেছিল। বাবা মেয়ের গান দিয়ে হয়তো অনেক তাদের ভিডিও আছে। অনেক কিছু দেখেছি তাদের ভিডিওগুলা। এখন আর কি বলবো? এখন বলার আর কিছু নাই। সবকিছু ফাঁস হয়ে গেল। কিন্তু ওরা নিজেদের মুখ থেকে যখন এই সমস্ত কথা প্রকাশ করতেছে না, তখন আসলে কি বলি, নিজের মুখে নিজেই জুতা পিটা মানে করতে ইচ্ছা করতেছে যে কার ভিডিও দেখি আমরা। মানে এত মানুষ নিচে নামতে পারে, কিভাবে তারা এত নিচে নামতে পারে বলেন? ওরা এতদিন ভাই-বোনের পরিচয় দিয়ে আজকে ওদের বাচ্চাসহ বেড়ে চলে আসলো। এতদিন যে বাচ্চাগুলো আমরা দেখতেছিলাম ভাগ্নে-ভাগ্নী ছিল এতদিন, আর এখন নিজের সন্তানের পরিচয় দিচ্ছে তারা। আর যাকে বলতেছিল যে তার ভাবি, সে বড় ভাবি, এখন সেটা বড় বের হয়ে আসলো যে সেটা তার সতীন, বড় সতীন। আসলে কি বলবেন আর এই দুনিয়াটাতে কোথায় যাবেন? আচ্ছা যাই হোক, যেটাই করি না কেন আসলে এতটুকু হয়তোবা রুচিবোধ থাকা দরকার ছিল। নয়তোবা প্রথমেই প্রকাশ করাটাই তাদের মনে হয় উচিত ছিল। তা না হলে আজকে এইরকম অবস্থা একটা হয়ে যেত না। আচ্ছা যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে রান্না আমার একদম শেষের দিকে চলে আসছি। প্রথমে হচ্ছে আলু আর পটল একটু ভাজি করে নিয়েছিলাম। পটলগুলো অনেকদিন আগের ছিল, এই কারণে হচ্ছে একটু চিকন চিকন করে নিয়েছি যেন সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আলুগুলো একটু মোটা করেই দিয়েছি। আসলে পটল ভাজিটা এরকম করে যদি আলু দেয় বাচ্চারা উঠায় উঠায় খেতে পারে। মানে ভাজিটা ওরা পটলটা না খেলেও হচ্ছে আলুটা খেতে পারে। তারপর হচ্ছে অল্প একটু মুরগির মাংস ছিল, সেটাও রান্না করে নিয়েছি। কারণ ছোট মাছ রান্না করব, সেগুলো হচ্ছে বা পিচ্চিরা খাবে না। এই কারণে অল্প একটু মুরগির মাংস ছিল, অল্প একটু বলতে একটা রানের মাংস যতটুকু হয় আর কি, ততটুকুই হচ্ছে ওদের জন্য ভুনা করে নিয়েছি। আমি ভুনা করে নিয়ে আর আলু দিয়েছি আবার সেখানে। দেওয়ার পরে হচ্ছে এই যে মাছটা যেটা আমি ভেজে রেখেছিলাম, অনেকে দেখা যায় এই মাছ হচ্ছে হাতে মেখে চটচটি করে খায়, আমিও খাই। সবসময় আর কি একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। আসলে আজকে আবার দেখতেছিলাম পুঁটি মাছগুলোতে অনেক কাঁটা। তাজা থাকলে হবে কি, কিন্তু অনেক কাঁটা। এরকম করে যদি আমি হাতে মেখে রান্না করতাম হয়তোবা আমরা দুজনেই খেতে পারতাম, ঘরের কোনো বাচ্চারাই খেতে পারতো না। আর এভাবে যদি রান্না করি তাহলে ঘরের বাচ্চারা একটু হলেও খাবে। তাদের কথা চিন্তা করে যে কোনো জিনিস হচ্ছে একদিন পর তাদের হচ্ছে চেঞ্জ করে রান্নার চেষ্টা করি আমি, যেন সবাই ঘরের সদস্য সংখ্যা যারাই আছি সবাই যেন একসঙ্গে খেয়ে ফেলতে পারি। আচ্ছা সবগুলো মশলা কষিয়ে আমি তারপর হচ্ছে এখানে পুঁটি মাছটা দিয়ে দিয়েছি। একদম ছোট ছোট পুঁটি মাছ ছিল এগুলো। এভাবে রান্না করলে হয় কি, যে ভাজা ভাজা করে রান্না করলে কাঁটাটা গলায় লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া